السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে,
সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে খুশি হয় কে আর বেজার হয় কে? আমরা কার খুশি চাই? এজন্য আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিদিন সালাতের শুরুতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন সব প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ, এমন আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সব জগতের রব। আমাদের রবের নাম কি? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা কি বলবো? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের রব কে? এজন্য আমরা যখন দোয়া করি ওই দোয়ার মধ্যে রবের নাম আছে না নাই? আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা রুকু সেজদা করি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। সব জায়গায় রবের নাম আছে না নাই? ওই রবের প্রশংসা করতে হবে, কম কম না বেশি বেশি? প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, পানিশমেন্ট, ধরা বড় কড়া। ঠিক কিনা? তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আমরা আজীবনও যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসার হক আদায় করা যাবে? প্রশংসা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে, এই গাছ নামক কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ,
কারণ আপনাদের বাড়ি কই? সাগরের পাড়ে। টেকনাফ। টেকনাফ, এই নাফ নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর, এজন্য শহরের নাম টেকনাফ। নাফের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা। তো আপনারা সাগর দেখেছেন, আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস, আপনারা পানি দেখে অভ্যস্ত। আপনাদেরকে বোঝানো সহজ, পৃথিবীতে কি পরিমাণে পানি আছে। সাগর কি শুধু পৃথিবীতে একটাই, বঙ্গোপসাগর, আর কোনো সাগর নাই? আছে অনেকগুলো মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। তারপরে কত সাগর আছে, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, সাগরের শেষ নাই। আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো? এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ? কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে? পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে? দেখেন, মেটাফরিক্যালি, রূপক ভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই কলম দিয়ে, খাতা দিয়ে, এই কালি দিয়ে যদি আমার প্রশংসা, জিকির তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছপালাও শেষ, কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি, আল্লাহর কোনো লস আছে? লাভ লস কাদের? জোরে বলেন। আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই, গোটা পৃথিবীর সব কিছু সেজদা দেয় কারে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর যত তারা আছে, যত গাছ আছে, সবগুলো সেজদা দেয় কাকে? অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি, এই সিডনি শহরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ আছে, ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে। এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ, কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না, এটা গাছ। আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে, তাও আবার টু দ্য ডাইরেকশন অফ কেবলা, কেবলামুখী হয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। ঠিক কি না? আকাশের পাখিগুলো, সাগরের ঢেউগুলো, গোটা বিশ্বের সব কিছু একজনের গুণগান গায়। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদের শিখালেন, আমার গুণগান বেশি বেশি গাও, আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকর গুজার হতেন। আর তিনি পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। এজন্য সবসময় শুকরিয়া করতে হবে কার? করলে আমাদের লাভ না লস? বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ময়দান। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির ডক্টর আল্লামা। এগুলো আর লিখবেন না, এতটুকুই ভালো। বিশ্বনবীর নামের আগে কোনো উপাধি আছে? ডক্টর আল্লামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এতটুকুই যথেষ্ট। এই ডক্টর আল্লামা অতিরিক্ত লাগানোর দরকার নেই। তো আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার, কিন্তু আমাদের এত সমস্যা, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কথা বলেন। দেশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? টেকনাফে নাই? টেকনাফেও আছে। এই ঘুষ, দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না? যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে। কিতাবটার নাম, এটার নাম আল কোরআন। এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে। অসুস্থ হলে যেমনি আমরা এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই, তেমনি এই ঘুণে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যেই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি? কোরআন। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে। যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই, এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে না। সমাজের অসঙ্গতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম এগুলো বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয়। আমাদের জীবনে সমস্যা আছে না নাই? যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন, বইটার নাম সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কই? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিংকে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন। এজন্য এই কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে, কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। কোরআন পড়বেন তো? বাচ্চাদেরকে পড়াবেন তো? ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম। আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে পাঠাবেন বাচ্চাগুলোরে, মক্তবে পাঠাবেন। সে কোরআন শিখবে, সে আল্লাহওয়ালা হবে। যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব হয় না। এই ছেলেগুলো কোনোদিন টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না। এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, দেশের দশের কাজে লাগবে। ঠিক কিনা? আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের 12টা বাজাবে, দুর্নীতি করে দেশটারে জাহান্নামের আড্ডাখানা বানাবে। সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার। কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে, সভ্য হতে বলে, সিভিলাইজড হতে বলে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন। এজন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত, ভদ্র, মার্জিত। এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন? এটা খুব জরুরি। মাতৃভাষায়, আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, কোরআনের বঙ্গানুবাদ পড়তে হবে। তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছেন। যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবে? সব কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআনের শুরু হয়েছে বা দিয়ে, কি দিয়ে? শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে, কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সিন,
বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কক্সবাজার চলো। হ্যাঁ, এই বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। এই জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে, ঠিক কি না? আসুন কোরআন সুন্নাহ আমরা চর্চা করি, আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি। কোরআন পড়লে আপনাকে আলোকিত করবে কে? এই কোরআনে আলো আছে না নাই? এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ নূর। কি নাম দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে আমি পাঠিয়েছি এজন্য যে আপনি কোরআন দিয়ে অন্ধকারগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে ছেড়ে দিবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আসুন কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই এবং নিজেদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সময় আমাদের কম, কথা অনেক বেশি, আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তভিলা ও সলাওয়াতুকুম কসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া, কিন্তু নামাজ হবে খাটো খাটো। কথা কন, আছে না নাই? এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না, কয় হুজুর আরো করেন। ওয়াজ অনেক টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? উল্টা হয়ে গেল। বক্তব্য হবে ছোটখাটো, অল্প সময়ের নাসিহাত, এটা ভালো। আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত, তখন বিষ্ণুনবী হাত ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, শক্তি ফিরে পেতেন, আবার হাত বাঁধতেন, আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন। তার মানে হাত ছেড়ে দিল নামাজ হয়, ঠিক কিনা? কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে, এ নিয়ে কিলাকিলি আছে না নাই? টেকনাফে মনে হয় কিলাকিলি ঢুকে নাই। হ্যাঁ, কেউ কয় আছে, কেউ কয় নাই। তো এগুলো কম, আলহামদুলিল্লাহ কম। এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না। আমাদের সালাদগুলো যেন লম্বা হয়, সালাদ যেন ধীরে সুস্থে হয়। আমরা অনেকে নামাজও পড়ি, আবার ক্রিকেট খেলার দিকে মন যায়। আছে না নাই? মাশরাফি বিন মুর্তজা, এখন উনি তো আবার এমপি না? তো এমপি কে আউট হইলো না ছক্কা মারলো? টেনশন আছে না নাই? নামাজও পড়ে, টেনশনও করে, নামাজেও দাঁড়ায়, আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিষ্ণু বলতেন, সল্লু সলাতান মুআদ্দিয়া, মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স। এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি, ঠিক কিনা? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ, সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ এগুলোর তুমি হেদায়েত দাও। আজকে কোনো মুসলমান যদি করতো, পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেররিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে, কয় মানসিক রোগী। কি কয়? কয় হেতে পাগল।
এতে কি? আর মুসলমানরা করলে টেররিস্ট অ্যাটাক, জঙ্গি। ঠিক কিনা? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। সন্ত্রাস এটাই তার ধর্ম। কথা বলেন। ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই। কথা কন। আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়। ঠিক কিনা? আলোর দিকে নেয়। আর বক্তব্য হওয়া উচিত খাটো, সালাত হওয়া উচিত লম্বা। সাহাবারা যখন সালাত পড়তেন, পাখি এসে মাথায় বসতো, আর পাখি কি মনে করতো? এটা খেজুর গাছ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে, যুদ্ধে জখম হয়েছে, উনি তীর বের করতে পারে না। তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ আরিহনা বিসসালাহ ইয়া বেলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব, তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে। বিষ্ণু যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় না। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব, অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে। ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাআতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিমু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে। কবুল করে নেবে কে? তা আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়। আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন, বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে।
এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন, নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না? তুমি কি বললো আমিন ইয়া আরহামার রাহিমিন, এটা কি দোয়া? দোয়া করা সুন্নাহ, হাত তুলেও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন, মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি ইবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলে। এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব? রাজি আছেন সবাই? এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই, আমরা যেন ধীরস্থির ভাবে সালাত করতে পারি। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। আওয়াজ করে বলেন তো কিসের হিসাব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সালাত যেন হয় আমাদের নিত্য সঙ্গী, আর সালাত যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আদ-দুহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ, আছে না? সূরা দোহা মুখস্থ আছে না? এই সূরাতু দোহাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন, কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন, এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো। সবাই পড়ে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? চলে যাবেন না? চলে যাবেন কে কে দেখি তো, হাত তুলেন। কেউ যাবেন না? ইনশাআল্লাহ পড়েন। তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন? আচ্ছা, আমরা একসাথে বিদায় নিব। আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল। এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি, তাফসির প্রোগ্রাম, আপনাদের টেকনাফির প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। তো এই জন্য আসুন আমরা সূরাতু আদ-দুহা, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন, তথ্য উপাত্ত দিতে চাইলেন, শিক্ষা আমাদের জন্য রাখলেন, আমরা দেখার চেষ্টা করি। সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। শুরুতেই আমরা জেনে নেই এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো কার উপর? চিল্লায় বলেন কার উপর? মুমিন কখনো হতাশ হয়? Every time
You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you will find your way. Insha'Allah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, Insha'Allah, পড়েন, Insha'Allah, you will find your way. Insha'Allah, 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 you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন, আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন? শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসীর বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে, সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোনো আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না, বিশ্বনবী চুপচাপ। কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোন বর্ণনায় এসেছে 1 মাস, কোন বর্ণনায় এসেছে 3 মাস, কোন বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াতও নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আম করে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى سبحان الله পড়ে আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা দুহা মানে আলো দুহা মানে কি আলো আল্লাহ বললেন ওয়াদ-দুহা নবী আলোর শপথ ওয়াল-লাইলি ইযা সাজা আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন নবী আলোর শপথ ওয়াদ-দুহা আলো আলোর শপথ আশার আলো সম্ভাবনার আলো ও নবী আমি আলোর শপথ কাটলাম আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন আর বোঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে ঠিক কি না সব সময় যদি আলো থাকে 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে ভালো লাগবে ঘুমানো যাবে আবার সব সময় যদি অন্ধকার থাকে তাহলে দিনের বেলা কাজ করা যাবে তার মানে আলোরও যেমনি দরকার অন্ধকারেরও দরকার আছে না নাই আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বুঝালেন আর বুঝাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না মাঝে মাঝে অন্ধকারের দরকার তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার সুবহানাল্লাহ ও নবী আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয় এটা কার কথা এই কোরআনের বাণীগুলো কার সূর্যের আলোর যেমনি তেজ আছে কোরআনেরও তেজ আছে না নাই সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে কোরআনের ভেতরে কিরণ আছে না নাই আল্লাহ বললেন লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله ও নবী কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড় বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী সুবহানাল্লাহ পড়ে এটা সাধারণ কিতাব নয় এটা পাওয়ারফুল কিতাব এই আয়াতের ওহীর একটা পাওয়ার আছে কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে বুখারীর বর্ণনা মা আয়েশা বলেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেতেন বিশ্বনবী দাড়ি আর থুতনি বেয়ে লাইয়া তাফাসসাদু জাবিনুহু আরাকান থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো কোনো ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়ার পা গুলো জমিনের ভিতরে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবীদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের মধ্যে একবার বিশ্বনবী মাথা রেখে